বাংলাদেশ নয় বরং স্কটল্যান্ড খেলতে যাচ্ছে এবারে টি-20 বিশ্বকাপ, এমনটাই নিশ্চিত করেছে ক্রিকবাজ। 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপ 2026-এ বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে। ভারতের মাটিতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তের কারণে বাংলাদেশের জায়গায় ব্রিটিশ দ্বীপপুঞ্জ উত্তর পশ্চিম ইউরোপের সহযোগী দেশ স্কটল্যান্ড আসবে, এটা আসলে সময়ের ব্যাপারই ছিল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ার কারণে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে বলে দাবি ক্রিকবাজের। এই বদলের ফলে প্রাথমিক পর্বে গ্রুপ সিতে রাখা হয়েছে স্কটল্যান্ডকে। কলকাতায় তারা 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 9 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে পশ্চিমে সফর করবে দলটি। এই বিষয়ে জানতে ক্রিকবাজ যোগাযোগ করেছিল ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লাডের সঙ্গে, যদিও সেই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করেনি স্কটল্যান্ড। জানা গেছে আইসিসি সভাপতি বেশ ক্ষিপ্ত হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের উপর এবং কি বাংলাদেশ ক্রিকেটের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিবে বলে এমনটা জানা গেছে ভারতীয় গণমাধ্যমে। যদিও এই ব্যাপারে সত্যতা কতটুকু তা এখনো বলা মুশকিল। এদিকে বিসিবির তরফ থেকেও কোনো প্রকার অফিসিয়াল সিদ্ধান্ত আসেনি, অর্থাৎ বাংলাদেশকে যে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে তা এখনো বিসিবির তরফ থেকে জানানো হয়নি। দেশের সব ভক্তরা মিরাকলের অপেক্ষায় আছে। শেষমেশ যদি শ্রীলঙ্কায় খেলা হয় তাহলে তো সব বাংলাদেশিরাই খুশি, আর যদি শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব না মঞ্জুর করা হয় তাহলে আর বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের। কেননা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছিলেন ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, কোনোভাবেই সেখানে খেলা সম্ভব না। তার উপর আবার ক্রিকবাজের লেখা প্রতিবেদন, যেখানে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে এবারের বিশ্বকাপে। এটা যদি সত্যি হয় তাহলে ধরেই নেওয়া যায় এ যাত্রায় বাংলাদেশের আর খেলা হবে না।